আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 3-4 দিন ধরে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে, মানে এক কথায় লাগাতার বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে হাঁসগুলো একটু খুশি হইলেও আমার বাড়ির মুরগিগুলো পড়ে গেছে মহা সমস্যার মধ্যে। এর আগে বৃষ্টি হইলে ওরা আমার খামার ঘরে ঢুকে কোয়েল পাখির খাঁচার নিচে উপরে বসে থাকতো। ওদেরকে কোয়েল পাখির ঘরে ঢোকা বন্ধ করে দিয়ে আমি পড়ে গেছি আর এক মহা সমস্যায়। এই বৃষ্টির মধ্যে ওদের একমাত্র দাঁড়ানোর জায়গা ছিল আমার কোয়েল পাখির ঘরের মধ্যে। এখন একটু বৃষ্টি হইলেই ওরা আমার ঘরের বারান্দায় উঠে বসে থাকে, আর দরজা খুললেই একেবারে ঘরের ভিতরে ঢুকে যায়। এতদিন কোয়েল পাখির ওখানে যে চাপটা ছিল, কোয়েল পাখির ওখানে আমি ঢোকা বন্ধ করে দিছি, মানে এখন আমার ঘরের ভিতরে ওই চাপটা ফালাইতেছে ওরা। বৃষ্টির সময় কিছু করার নাই, আমার এখানে যেহেতু স্পেয়ার ওরকম কোনো ঘরও নাই, এতটুকু কষ্ট তো মাইনে নিতেই হবে, কিছু করার নাই। সেই হিসেবে সবচাইতে সুখী আছে আমার খামারের এই কোয়েল পাখিগুলা। আমার খামারের সবচাইতে ভিআইপি হইতেছে ওরা। ওদের এখানে সব সময় খাবার থাকবে, পানি থাকবে। এদের এখানে শুধু খাবার আর পানি থাকলে বাহিরে রোদ বৃষ্টি যাই হোক ওদের ওইসব নিয়ে কোনো টেনশন নাই। এই যে এরা হইতেছে আমার খামারের আর এক ভিআইপি। বৃষ্টি হইলে আল্লাহর রহমতে এদেরও কোনো সমস্যা হয় না। এদের বাসাগুলো যেহেতু আমার খামার ঘরের সাইডেই, বৃষ্টি হইলেই এরা পুরো খামার ঘরের ভিতরে চলে আসে। পাখির এখানে খাবার দিতে গিয়ে যদি একটু খাবার পরে ওই খাবারগুলো খায়, পাশাপাশি ট্রেন নিচে যদি ওরা কোনো খাবার ফেলায় ওগুলোও খায়। এর বাইরে যদি আমরা একটু বাড়তি খাবার দিই তাহলে এদের আর টেনশন নাই। বৃষ্টি হইলে এদের আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কিছু যেমন তেমন সবার চাইতে বেশি সমস্যা হয় এই ছাগলগুলারে নিয়ে। বৃষ্টি হইলে এদের খাবার নিয়ে অনেক টেনশন করতে হয়। আমাদের এখানে মোট 3টা ছাগল আছে। আমরা মূলত ছাগলগুলা ঘাসে বেঁধে পালন করি। যেহেতু এখন সবসময় প্রায় বৃষ্টি হইতেছে, বাইরে এদেরকে বাইরে ঘাস খাওয়ানো সম্ভব হইতেছে না। আর যদি এদেরকে ছাইরা দিই তাহলে আমাদের বাড়ির পাশে যে সবজি গাছ আছে, ফলের গাছ আছে, পেঁপে গাছ আছে, পেঁপে গাছ শুধু এরা খাইয়ে ফেলে। তাই বৃষ্টির মধ্যে সবচাইতে কষ্টে থাকে হইতেছে এই ছাগলগুলা। দেখেন মাশাআল্লাহ, এগুলো হইতেছে আমাদের বাড়ির সামনে যে 2টা ড্রাগন গাছ আছে, ওইখানে দেখেন একের সাথে 2টা ড্রাগন পাকছে। এই ড্রাগন ফলগুলো একসময় অনেক ভাইরাল ছিল, একসময় অনেক টাকা দিয়ে কিনা খাইছিলাম। আমার কাছে ড্রাগন ফলগুলো আসলে অতটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়ে এগুলো প্রচুর পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমাদের উঠোনের সামনে 2টা গাছে মোটামুটি ভালোই ফল হয়। আমাদের একটা জাম্বুরা গাছে একটা মাত্র ফল হয়েছে। এই যে ছোট্ট একটা জাম্বুরা গাছ, এই গাছটার মধ্যে মাত্র একটা ফল হয়েছে। কোথায় ফল হয়েছে জানেন? দেখেন মাথায় একটা মাত্র ফল। এটা নতুন গাছ, এবছর প্রথম ফল হয়েছে। ফুল হয়েছিল অনেকগুলা, কিন্তু এই মাত্র একটা ফল টিকছে। এবছর আমাদের এই পেয়ারা গাছগুলোতেও ভালো পরিমাণে পেয়ারা হয়েছে। ছাগলে যদি একটু ছাড়া পায় তাহলে পেয়ারা গাছগুলোর অবস্থা বারোটা বাজায় ফেলে। বর্ষা মৌসুমে পেয়ারাগুলো পৌঁছা যায়, নষ্ট হয়ে যায়। আপনারা যারা পেয়ারা চাষে অভিজ্ঞ আছেন আমার একটু পরামর্শ দিয়েন যে পেয়ারাগুলো কিভাবে রাখলে নষ্ট হবে না, বা এর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা লাগে কিনা। এরপর আসি আমি যে পেঁপে গাছগুলো লাগাইছি ওগুলোর একটু দেখাই। এইখানের কয়েকটা গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, গাছে ফলও দেখা যাইতেছে। আমার ওইদিকে শেয়ারে সবজি প্রজেক্টের কাজ ধরার পর থেকে আমার বাড়ির যে পেঁপে গাছগুলা এগুলো হইতেছে একেবারে অবহেলিত। আশেপাশে আগাছায় ভইরা গেছে, ঠিক মতো সার ওষুধও দেওয়া হইতেছে না। এখানে মোট 90 পিসের মতন গাছ লাগানো হয়েছিল পুরা সাইডে পেঁপে গাছ। এগুলো হইতেছে রেড লেডি জাতের পেঁপে। এবারে এখন মনে 40টার মতন গাছ আছে। অনেক গাছ গোড়া পইচা মারা গেছে। আর এগুলোর উপরে ছাগল যদি একটু ছাড়া পায় তাহলে ছাগলে যে পরিমাণে তাণ্ডব চালায় সেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ গাছ যেগুলো বাইচে আছে প্রত্যেকটা গাছই ফল দেখা যাইতেছে। এগুলারে এখন হইলেও একটু যত্ন করা উচিত। আগাছায় একেবারে চারপাশ ঘিরে ধরছে। দেখেন সবকিছু মিলাইয়া বৃষ্টির মধ্যে আমার খামার জীবনের ছোট্ট একটা চিত্র তুলে ধরলাম। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা আপনার সবচাইতে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাইয়েন। ইনশাল্লাহ পরবর্তীতে সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।